এমন চরিত্রহীন ছেলেটা তোমার বন্ধু কিভাবে হয়? তুমি মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে মুসলমানের বন্ধু হয় কিভাবে? সারাদিন নারী ছবি, অশ্লীল দৃশ্য, অসভ্য কথা ছাড়া, গালিগালাজের শব্দ ছাড়া যার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, এর সাথে আবার বন্ধুত্ব কিসের? এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তুর মতো। এই জন্য বন্ধু নির্বাচনে সাবধান। নওজোয়ান ছেলেরা, তোমরা যদি শুধু এই এক কথা বুঝতা নবীর, তোমাদের জিন্দিগি অনেক সুন্দর হইত। যে বন্ধু নির্বাচনে সতর্ক। বন্ধু নির্বাচন কোরআন শরীফে আছে সূরা সাফফাতের মধ্যে, জান্নাতি বান্দা জান্নাতি বাকিদেরকে গল্প করবে, জান্নাতি বাকি লোকদের সাথে। তো গল্পের মধ্যে বলবে জান্নাতি একজন, যে আমার এলাকায় আমার একটা পরিচিত ভাই ছিল, ইন্নী কান আলী কারিন। তো সে আমাকে সব সময় বলতো আখিরাত হবে না, পরকাল হবে না, হাসরের ময়দান হবে না, এগুলো বেহুদা কথা সে বলতো। কিন্তু আমি তার কথায় পাত্তা দেই নাই, আমি ঠিকই বিশ্বাস করছি আখিরাত হবে। ফলে আজকে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করছে। তো আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে জিজ্ঞেস করবে, হাল আনতুম মুত্তালিউন, তোমরা সকলেই পরে দেখবানি ওই যে এই লোকের পরিচিত সেই লোকটার পরিণতি এখন কি, তোমরা দেখবানি। তো ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, কোরআন শরীফের আয়াত। তখন এরা সবাই তাকিয়ে দেখবে আল্লাহর কুদরতে, এখান থেকে জান্নাতে বসেই জাহান্নামের দৃশ্য দেখবে সেখানে তাদের সেই পরিচিত লোকটা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খেলতেছে। কোরআনে আছে তখন এই ইমানদার জান্নাতি বান্দা, ওই যে তার পরিচিত, এই বেচারা লাফ দিয়া উঠবে এবং চিৎকার দিয়া বলবে, ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম, হায় ভাই, তুমি তো এই মুসিবতে আমারও ফেলাইছিল, তুমি তো আমাকেও এই মুসিবতে ফেলতে চেয়েছিলা। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আমার আল্লাহর দয়া না হতো আজ তো আমিও তোমার সাথে এই জাহান্নামের সঙ্গী হতাম। এটা সাংঘাতিক ছেলেরা, মনে রাখো বন্ধু, দোস্ত আমার, সতর্ক হওয়া। মানুষ বন্ধু নির্বাচন এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন, তাকওয়াবান ছাড়া, নেককার ছাড়া সমস্ত বন্ধু হাসরের দিন পরস্পরের শত্রু হয়ে যাবে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে আল আখিল্লাউ অর্থ হলো বন্ধুগণ। শুধুমাত্র নেককার যারা, মুত্তাকি, তাকওয়াবান, গুনাহ থেকে নিজেও বাঁচছে, অন্যকেও বাঁচাইতে চেষ্টা করছে, তারাই বন্ধুত্ব থাকবে, বাকিদের মধ্যে কোনো বন্ধুত্ব থাকবে না। আল্লাহ তখন এই দুই বন্ধুদেরকে, ইমানদার নেককার বন্ধু যারা, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আমার নেককার বান্দা, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে এক সাথী হয়ে হাসতে হাসতে খুশিতে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতে ঢোকো। একটা মোবাইলও হাতে ধরা যাবে না, এটা একদম পরিষ্কার নিষেধ করলাম। যে আমার এই কথাটা শুনবে না সে এখান থেকে চলে গেলে ভালো, নয়তো আমি উঠাই দেবো ধমক দিয়া। সাফ কথা, কোনো গাফেলের জন্য বলা এই কষ্ট করে দৌড়াই আসা না। এজন্য মেহেরবানি করে একজনও হাতে ধরে মোবাইল আলগি দিবেন না, রেকর্ড করবেন না। কেন? কারণ হলো এতে করে মনোযোগ বসে না। মোবাইলের মধ্যে কথা জমা হয় কিন্তু দিলের মধ্যে কথা জমা হয় না। বারবার নজরটা, ফিকিরটা
মোবাইলের দিকে ফিরে। একটু পর পরই মনে হয় যে মোবাইলে উঠতেছে কিনা, ঠিক মতো উঠতেছে কিনা। তো এখন মোবাইলে তো ঠিক মতো উঠলো, তো কী লাভ হলো? মানে মোবাইল তো আর ন্যাক্কারও হয় না, নাফরমানও হয় না। মোবাইল তো এটা একটা প্লাস্টিক। তো এইটার মধ্যে উঠলেই কি না উঠলেই কি? আল্লাহর কথা, কোরআনের কথা আমাদের দিলে জমা দরকার। কোরআন তো মানুষের জন্য নাজিল হয়েছে, মোবাইলের জন্য না। হুদাল্লিন নাস, আল্লাহ তাআলা বলছেন মানুষের হেদায়েতের জন্য কোরআন। এই জন্য বাস্তবতা হলো, যখন ওলামায়ে কেরাম উপস্থিত হয় এবং শ্রোতা নিজেও যখন উপস্থিত হয়, তখন এই সামনাসামনি শোনা, চোখে চোখ রেখে শোনা, এটা ভীষণ বরকত, সাংঘাতিক, অনেক বেশি বরকত। 1,00,000 বয়ান মোবাইলে শুনবার চাইতো সামনাসামনি একটা বয়ানের বরকত বেশি। বাস্তবতা এটা, বরকত বেশি। এই জন্য নজরের সাংঘাতিক ফায়দা। চোখের নজর মানুষের জিন্দিগি বদলায়। ওলামায়ে কেরামের নজর, আল্লাহওয়ালাদের নজর, হক্কানি মুত্তাকি আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের চোখের দৃষ্টি, সান্নিধ্য, ওনাদের সাথে বসা, ওনাদের সাথে একটু চলাফেরা করা, ওনাদের সাথে উঠা বসা করা, এটার দ্বারা অগণিত মানুষের যুগ যুগ ধরে জীবন পরিবর্তন হয়। জীবন পরিবর্তনের কার্যকর একটা মাধ্যম সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, আল্লাহওয়ালাদের সান্নিধ্য। as-suhbatu mutaathira, আরবিতে বলা হয় যে সাহচর্য, সান্নিধ্য প্রতিক্রিয়াশীল, এটা আসর করে, আসর করে। মন্দ লোকের সান্নিধ্য মন্দ প্রভাব ফেলে, উত্তম লোকের সান্নিধ্য নেক কাজের প্রভাব ফেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নবীজি বলেন, উত্তম লোকের সান্নিধ্য আতর বিক্রেতার মতো, আর মন্দ লোকের সান্নিধ্য কামারের দোকানদারের মতো। আতর বিক্রেতার কাছে সর্বদা সুগন্ধই মিলে, কামারের বিক্রেতার কাছে, কামারের দোকানদারের কাছে সর্বদা ধোঁয়ার দুর্গন্ধই মিলে। নবীজি বলছে, এই জন্য মন্দ লোক সবসময় গুনাহের কথাই বলে বেড়ায়। অসৎ সান্নিধ্য, নারী, ছবি, নাচ, গান, সুদ, মিথ্যা, বাটপারি, সিটারি, 2 নম্বরই কথা, 6 নম্বরই কথা, এই সমস্তগুলোই বলে বেড়ায়। আর ইমানদার নেককার সারাক্ষণ আল্লাহর কথা, আখেরাতের কথা, আখেরাতের কথাই বলে, যেন তার কাছ থেকে আখেরাতের সামান মিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, প্রত্যেকটা ব্যক্তি তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়। নবীজি বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমাদের লক্ষ্য রাখা উচিত কাকে বন্ধু বানাচ্ছ। নবীজি বলছে, খেয়াল করো যে কাকে বন্ধু বানাচ্ছ।